রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ালে তাদের সাথে ঐক্য সম্ভব নয়। নাহিদ ইসলাম। দর্শক, জনপ্রিয় সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সিনথিয়া জামান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজ তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে তারা গণতন্ত্রের শত্রু। যারা দেশের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু। তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। আসুন আজকে এই শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমি ধিক্কার জানাচ্ছি ওই সব তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, আপনারা তারেক রহমানের বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন। এটি গণতন্ত্রের জন্য সুন্দর ভাষা হতে পারে না, কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বলবো না। যাকে এদেশের লক্ষ কোটি মানুষ ভালোবাসে, আমাদের সেই নেতাকে আপনারা অশ্লীল অশ্রাব্য ভাষায় কথা বললে তার মান মর্যাদা ছোট হবে না। তিনি মহৎ গুণে তা ক্ষমা করবেন। এটাই নেতৃত্বের শিক্ষা। সোমবার 14 জুলাই বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার এবং মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে লালচাঁদ সোহাগকে হত্যা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, মিটফোর্ড এলাকায় বুধবারে প্রকাশ্যে লালচাঁদ সোহাগকে মাথা থেতলে হত্যার ঘটনার বিএনপি নিন্দা জানিয়ে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে। আমরা পরিষ্কার বলেছি, এই খুনের ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত হতে হবে। যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা নির্মম হত্যাকাণ্ড। যারা করেছে তারা বাংলাদেশকে ধ্বংস করার জন্য করেছে। বিএনপি মহাসচিব বলেন, যারা আজকে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে তারা গণতন্ত্রের শত্রু। যারা দেশের বিরুদ্ধে কথা বলছে তারা গণতন্ত্রের শত্রু। তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। আসুন আজকে এই শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে আমরা সবাইকে জানিয়ে দিই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমি ধিক্কার জানাচ্ছি ওই সব তথাকথিত রাজনৈতিক নেতাদেরকে যারা তারেক রহমান সম্পর্কে অশ্লীল অশ্রাব্য কথা বলেছেন। বিএনপির মহাসচিব বলেন, গত 15 বছর লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি। সেই ঐক্যে কেউ ফাটল ধরাতে পারেনি। এখনও আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমি সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আসুন গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একযোগে সামনের দিকে এগিয়ে যাই। উল্লেখ্য, দলের হাজার হাজার নেতাকর্মী ফকিরের পুল থেকে শুরু করে নয়াপল্টন কাকরাইলের নাইটেঙ্গেল রেস্তোরাঁর মোড় পর্যন্ত মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। মহাসচিবের বক্তব্যের পর মিছিলটি বিজয়নগর হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আর অনৈক্য ও বিভাজন চাই না, কিন্তু যদি জনগণের বিরুদ্ধে বা জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে। মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি, কিন্তু সেই মুজিববাদী সংবিধান, সেই 72-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে একটি রাজনৈতিক দল। তিনি আজ পটুয়াখালী সার্কিট হাউসের সামনে এক সভায় এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছিল, অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম, দুর্নীতি মাফিয়াদের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করছে। আমরা বলেছিলাম, শত্রু বাংলাদেশের ভেতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে দেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার বাংলাদেশের ভেতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভেতর অনৈক্য থাকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমেও আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে। পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন, আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে। আপনারা ভয়ের সংস্কৃতিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে যাবেন। ছিলাম জনপ্রিয় সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।